সবাই জানে যে কলকাতায় কি ঘটনাটা ঘটছে। তো আমাদের প্রতিবাদটা ওর জন্যই, যে ওয়েস্ট বেঙ্গলের সরকারের জন্য, আরজি কর কলেজের জন্য, যে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তারপর প্রশাসন কিছু করতেছে না, নাহি কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে তারা কিছু করছে কেন? এত বড় একটা ঘটনা যদি হয়ে গেল, সে কি আর 5 মিনিটের তো ঘটনা নয়। আওয়াজ ঠিকই হয়েছে, কেউ কি টের পেল না? কোনো কি ভুরুক্ষেপ হলো না? মাঝরাতে একটা বাসন পড়লে পর্যন্ত পাশের বাড়ি আওয়াজ যায়। এত বড় একটা ঘটনা হলো, কেউ কি আওয়াজ পেল না? পুরাটা কলেজ, পুরাটাই হোল বিল্ডিং কি শান্ত ছিল? এটার কারণ কি? এটা তো পসিবল না। এটার ভিতর ষড়যন্ত্র আছে। আমি যদি রাত্রিবেলা একটা মিনিমাম একটার সময় যদি একটা জোরে কথা বলি, সেকেন্ড ফ্লোরে, মানলাম পাশাপাশি সেকেন্ড ফ্লোর শুনবে, এটা তো আর কোনো চুপচাপ ঘটনা না, নাকি কোনো ভ্যাকিউম রুম ছিল যে আওয়াজ যায় না। হোল সেমিনার হল, একটা বড় হল, অবভিয়াসলি এটা প্ল্যানিং ছিল। সূত্র মতে জানা মতে ও কিছু খবর জানতো, আমার জানা মতে, আমি জানি না বেশি, জানতো যেটার জন্য ওকে হচ্ছে এই করা হয়েছে। লাস্ট নাইট যখন ডিনারে ও খাচ্ছিল তখনও ঝগড়া হয়েছে যাদের সাথে, এগুলা যে ছেলে মেয়ে, ইভেন মেয়েও ছিল, লজ্জার কথা এটা যে একটা মেয়েও ছিল এটার মধ্যে। এখন সূত্র মতে আমি যতদূর জানি যে সেই মেয়েটাও এই যে ঘটনা, ও সাথে ছিল। আমার কথা যে একটা মানুষের সাথে হয়তো কথা কাটাকাটি হতে পারে, তার জন্য কি এইটা এত দূর ইনহিউম্যানিটি কি এতটা বেড়ে গেছে? মানে শোনা এত কি খারাপ হয়ে গেছে? তো ফার্স্ট ডিমান্ড হচ্ছে সরকার কেন কোনো ল পাস করছে না, কেন কোনো ওই অপরাধী যে তাকে তুলে ধরছে না। সরকার বলছে টাকা দিব, টাকা দিয়ে কিছু হবে না। তুমি যদি যখন বলছো যে তোমরা কিছু যা ইচ্ছা করো, আমি ফান্ড দিব, ঠিক আছে, যখন যা ইচ্ছা করতে যাই তাহলে অপরাধীকে আমাদের হাতে দিয়ে দাও, যা ইচ্ছা আমরা করে নিচ্ছি। আজকে আমি যদি এই প্রতিবাদ যদি না করি, এটার যদি কোনো মানে রেজাল্ট যদি আমি ঠিক মতন ও যদি না পায়, আজকে এটা হচ্ছে কালকে আবার হবে। ইভেন তো হয়ে চলছে, এতটুকু প্রতিবাদের মধ্যে আরো এরকম কেস হয়ে গেছে। ইভেন এমন ভাবে যে মানুষে এমন ভাবে থ্রেট দিচ্ছে যে তুই এরকম করবি তাহলে তোর সাথে এমন করব। তা এটা কি মানুষে প্রশ্রয় পাচ্ছে যে এরকম করলে আমি এটা করব ওটা করব? কেন এত সাহস? কিভাবে এতটুক মানুষের সাথে মারপিট হয় আলাদা ব্যাপার, এতটা সাহস?